ফের সন্দেশখালীতে অল আউট অ্যাকশনে সিবিআই। নাজার থানার সুন্দরাখালী গ্রামে কেন্দ্রীয় এজেন্সি শাহজাহানের ভাই আলমগীর জোর করে জমি কাড়ার অভিযোগ খতিয়ে দেখতে মহন্ত সর্দারের বাড়িতে সিবিআই। সন্দেশখালীতে নাজার থানা এলাকায় আরও একটি কেন্দ্রীয় গোয়েন্দা দল। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো অয়নের কাছে। অয়ন, আবারও সন্দেশখালীতে কেন্দ্রীয় এজেন্সি, আবারও একটি কেন্দ্রীয় দল। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি গাড়িতে আছি, আমি সিবিআই টিমকে ট্র্যাক করছি। তারা ইতিমধ্যেই প্রথমে যে ডেস্টিনেশনে ছিলেন অর্থাৎ মহন্ত সর্দারের বাড়ি, সেখান থেকে বেরিয়ে আরও একটু এগিয়ে চলেছেন ধামাখালির দিকে। এবং সিবিআইয়ের অল আউট আজকে যে অভিযান, সেই অভিযান হচ্ছে মূলত সিবিআইয়ের কাছে এই সন্দেশখালী নিয়ে নানা রকম অভিযোগ, কোথাও নির্যাতনের অভিযোগ, কোথাও জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ, কোথাও চাষের জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে সেটাকে মাছের ভেড়িতে পরিণত করার অভিযোগ। এরকম প্রায় শতাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশাল বড় সিবিআইয়ের টিম তারা নিজাম প্যালেস থেকে 4টি দলে ভাগ হয়ে একদম সকাল সকাল কলকাতা থেকে বেরোন এবং তারপর তারা একটার পর একটা ডেস্টিনেশন হিট করতে থাকেন। আজকে তাদের তদন্তের প্রথম ধাপ, তাদের আজকের অভিযানের মূল উদ্দেশ্য, যারা যারা অভিযোগ করলেন তারা প্রত্যেকেই সিবিআই এর নতুন ক্রিয়েট করা যে মেল আইডি, সেই মেল আইডিতে লিখিত অভিযোগ করেছেন। যে বয়ানটা অত্যন্ত ছোট, কিন্তু এফআইআর লিখতে গেলে একটা বড় বা বিস্তারিত বয়ানের প্রয়োজন লাগে। মূলত এদের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলে এই সমস্ত অভিযোগকারীর বয়ান নিয়ে সিবিআই ওভারঅল এই যে এতগুলি অভিযোগ তার ইন্ডিভিজুয়াল এফআইআর তৈরি করতে চায়। তারপর সেগুলিকে তারা সাম আপ করবে, একসাথে এক জায়গায় তারা অ্যাসিমিলেট করবে এবং তার পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীকালে তাদের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে বলে সিবিআই সূত্রে খবর। অয়ন, এখনো পর্যন্ত তুমি যেটা বললে যে যারা যারা অভিযোগ জানিয়েছিল ইমেলের মাধ্যমে সিবিআইকে, সেখানে গিয়ে আরো বিস্তারিত তথ্য জোগাড় করতেই তারা সেখানে গিয়েছেন এবং কোন কোন কতগুলো বাড়ি তারা ঘুরেছেন এরকম, কারণ অভিযোগ তো অনেক জমা পড়েছিল। শতাধিক অভিযোগ জমা পড়েছে। সিবিআই 4টে দলে ভাগ হয়ে এসছে, প্রত্যেক দলে গড়ে 5 জন করে অফিসার রয়েছেন এবং প্রত্যেকটি দলের মধ্যেই একজন করে লেডি অফিসার রয়েছেন। কারণ এই অভিযোগগুলি মিশ্র, কোনোটি হচ্ছে মহিলাদের উপর নির্যাতন বা অত্যাচারের অভিযোগ, সেখানে শুধুমাত্র মহিলা তদন্তকারী অফিসার তিনিই সেই মহিলার সাথে কথা বলবেন। আবার যেখানে জমি দখল বা মাছের ভেড়ি, সেই জোর করে চাষের জমিতে মাছের ভেড়ি পাশেই দেখাতে চাইব, এরকম অজস্র মাছের ভেড়ি আমরাও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে এই মুহূর্তে চলেছি, দেখো এই যে ভেড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলির অনেকগুলি কিন্তু আগে চাষযোগ্য জমি ছিল, জমি জোর করে দখল করা হয়েছে এবং তারপর সেই জমিগুলিতে নোনা জল ঢুকিয়ে সেখানে চিংড়ি মাছের চাষ হয়েছে এবং তারপর একাধিক ভুয়ো এজেন্সিকে দিয়ে সেই চিংড়ি মাছ বিদেশে এক্সপোর্ট করে সেখান থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে। অর্থাৎ নানা রকমের অভিযোগ, এক একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এক একটি ক্লাস্টার অফ সিবিআই অফিসার্স তারা প্রত্যেকে এখানে এই মুহূর্তে একটা অল আউট তল্লাশি বা তদন্ত অভিযানে এসেছেন। এবং আজকে তাদের, আবারও বলছি, মূল উদ্দেশ্য হচ্ছে আজকে তারা কারোর বিরুদ্ধে কোনো স্টেপ অফ অ্যাকশন নেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে, কারণ এটা সুবিশাল টাস্ক। শতাধিক অভিযোগের আগে বিস্তারিত বা পূর্ণাঙ্গ বয়ান নিয়ে একটা এফআইআর ক্রিয়েট করা বা তৈরি করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।